আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ ৩টি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ক্লাসের একদম শুরুতে আলোচনা করব অনার্স প্রথম বর্ষ পরীক্ষা সেপ্টেম্বরে হবে নাকি অক্টোবরে চলে যাবে। দেন আমরা আলোচনা করব যে পরীক্ষার রুটিন কবে নাগাদ প্রকাশিত হতে পারে এবং ক্লাসের শেষ দিকে আলোচনা করব যে একদম পরীক্ষার ঠিক আগ মুহূর্তে এসে কোন বিষয়গুলো তোমাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানো বিডি টিম ধারাবাহিকভাবে অনার্স প্রথম বর্ষের পরীক্ষার বিভিন্ন প্রস্তুতিমূলক ভিডিও আপলোড করে যাচ্ছি। আমরা আশা করছি আমাদের এই ভিডিওগুলোর মাধ্যমে তোমরা উপকৃত হচ্ছ। আর আমাদের এই ভিডিওগুলোর মাধ্যমে তোমরা যদি এতটুকু উপকৃত হও, তাহলে আমরা আশা করছি অবশ্যই আমাদের ভিডিওগুলো তোমরা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিয়ে তাদের কাছেও আমাদের পৌঁছে যাওয়ার ব্যবস্থা করে দিবে। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিস্তারিত আলোচনা করি। তাহলে আমরা প্রথমে আলোচনা করি যে অনার্স প্রথম বর্ষ পরীক্ষা সেপ্টেম্বরে যাবে নাকি অক্টোবরে হবে। তোমরা নিশ্চয়ই অবগত আছো, ইতোমধ্যে আজ 21 আগস্ট জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 2023 সালের অনার্স প্রথম বর্ষের যে কেন্দ্র তালিকা রয়েছে সেটি প্রকাশ করে দিয়েছে। তবে এই কেন্দ্র তালিকায় আমরা দেখতে পেয়েছি ঢাকা বিভাগ, সিলেট বিভাগের কিন্তু কেন্দ্র তালিকা এখনো দেয়নি। অর্থাৎ এই কেন্দ্র তালিকার আরো একটা নোটিশ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রকাশ করবে। আর প্রিভিয়াস ইয়ারগুলোতে ঘটেছে যেটা, যে কেন্দ্র তালিকা প্রকাশ হওয়ার পরপরই কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার রুটিন প্রকাশ করে দেয়। সো আমরা ধারণা করছি যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে পরীক্ষা গ্রহণের যত ধরনের তাদের প্রস্তুতির ব্যাপার আছে সেটা তারা গ্রহণ করে ফেলেছে এবং রুটিনও তাদের তৈরি আছে। কিন্তু এখনো পর্যন্ত রুটিন প্রকাশিত না হওয়ার প্রধান কারণ হতে পারে এরকমটা যে এখনো পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় অভিভাবক শূন্য। তোমরা জানো যে আমাদের ভিসি স্যারের পদত্যাগ হওয়ার পরে গুঞ্জন উঠেছে পরীক্ষা নিয়ন্ত্রক স্যারেরও পদত্যাগ হবে। তো সেই জায়গা থেকে প্রশাসনিকভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামো একটু নড়বড়ে অবস্থায় আছে, সেজন্যই হয়তো এখনো পর্যন্ত রুটিন প্রকাশ করেনি। তবে আমরা ধারণা করছি যেহেতু সব প্রস্তুতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়ে ফেলেছে, সো পরীক্ষার আর খুব বেশি সময় নেই। এখন প্রশ্ন শুধু একটাই, পরীক্ষা সেপ্টেম্বরে হবে নাকি অক্টোবরে যাবে। দেখো, তোমরা নিশ্চয়ই জানো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম হচ্ছে কোনো পরীক্ষা গ্রহণের মোটামুটি 1 মাস অর্থাৎ 30 থেকে কতদিন বললাম, 30 থেকে 35 দিন, এবং একেবারে যদি কম সময় দেয় সেক্ষেত্রে অ্যাটলিস্ট 25 দিন আগে তোমার রুটিন প্রকাশ করে দেয়। কি বললাম, ভালো করে আমার কথাটা বুঝবা, ঠিক আছে? কোনো পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার মোটামুটি একদম কম সময় যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেয় সেক্ষেত্রেও 25 দিন আগে রুটিন প্রকাশ করে। তবে সিচুয়েশন এরকম কিছু না, আমাদের ধারণা যে অ্যাটলিস্ট 30 দিন আগে রুটিন প্রকাশ করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাহলে আমরা যেটা নিয়ম সেটাই ধরি। আজকে কেন্দ্র তালিকা প্রকাশ করেছে, এর মানে আগামীকাল বৃহস্পতিবার পরীক্ষার রুটিন প্রকাশ করতে পারে বিশ্ববিদ্যালয়ের, এটা এখতিয়ার আছে। এখন আসি যে আগামীকাল যদি রুটিন প্রকাশ করে তাহলে তোমাদের পরীক্ষাটা কখন হতে পারে। কি বললাম, 30 দিন আগে। আগামীকাল হচ্ছে 22 আগস্ট, ভালো করে বুঝবা কথাটা, 22 আগস্ট, ঠিক আছে? তাহলে 22 আগস্টে যদি রুটিন প্রকাশ করে, 1 মাস যদি আমরা সময় দেই, 22 সেপ্টেম্বরে পরীক্ষা। আমার কথা তোমরা বুঝতে পারছো? তার মানে সেপ্টেম্বরের মাসের শেষ দিকে কিন্তু নিয়ম অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রুটিন মানে পরীক্ষা নিতে পারবে। আবার আগামীকাল যদি রুটিন প্রকাশ না হয় সেটা চলে যাবে 23, 24, 2 দিন ছুটি। 25 তারিখে তোমার কলেজ মানে বিশ্ববিদ্যালয় খুলবে, অফিস খুলবে। দেন তারা যদি রুটিন প্রকাশ করে, দেখা যাবে যে 25 সেপ্টেম্বরে পরীক্ষা চলে যাবে। অর্থাৎ তুমি যেভাবেই ধরো, একেবারে সর্বনিম্ন কম সময় যদি দেয় আর খুব দ্রুতই যদি পরীক্ষার রুটিন প্রকাশ করে, তারপরেও পরীক্ষা সেপ্টেম্বর মাসের একদম শেষ সপ্তাহে চলে যাবে। আমার কথা ক্লিয়ার? সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে চলে যাবে পরীক্ষা। আর যদি আরো একটু ডিলে করে তাহলে অক্টোবর মাসের শুরুতে। দেখো, আমি এক্সাক্ট কোনো তারিখ তোমাকে বলতে পারবো না যে কবে পরীক্ষা হবে, বাট তোমাকে একটা ধারণা দিচ্ছি যাতে করে সেইভাবে তোমার কাছে কতদিন সময় আছে সেইটা সাজিয়ে তুমি কি একটা এক্সামের জন্য ভালো প্রিপারেশন নিতে পারো। ঠিক আছে? ভালো প্রিপারেশন নেওয়ার জন্য দরকার একটা গোছানো মানে রুটিন। ঠিক আছে? যেভাবে তুমি তোমার প্রস্তুতিটাকে সাজাবে, যে আজকে এই কয়টা সাবজেক্ট পড়বো, আগামীকাল এইটুকু পড়বো, এইভাবে যাতে তুমি তোমার প্রস্তুতিটার যে সিস্টেমটা সেটা যেন সাজাতে পারো। তাহলে তোমরা নিশ্চয়ই উত্তরটা পেয়ে গেছো যে পরীক্ষা কবে হতে পারে। পরীক্ষা সেপ্টেম্বরের শেষ সপ্তাহে হতে পারে, আর যদি ডিলে হয় অক্টোবর মাসে চলে যাবে। বাট ফেসবুকের বিভিন্ন গ্রুপে বলা হচ্ছে যে পরীক্ষা সেপ্টেম্বর মাসেই হবে, ইউটিউবের বিভিন্ন চ্যানেলে বলা হচ্ছে অক্টোবরে হবে। কিন্তু কেউ এটা 100% শিওর করে বলতে পারবে না যে কবে পরীক্ষা হবে। বাট সবাই নিজেদের জায়গা থেকে মতামত তুলে ধরার চেষ্টা করছে। আমরা জানো বিডি টিম তোমাদেরকে সেই শুরু থেকেই বলে এসেছি যে পরীক্ষা কবে হবে না হবে সেইটা তুমি ভেবো না, সেপ্টেম্বরের 15 তারিখকে টার্গেট করে তোমাকে পড়াশোনা মানে শুরু করতে হবে। এটা আমি বলেছিলাম, আরো 3-4 মাস আগের ভিডিও তোমরা দেখো,
আমি কিন্তু তখনও বলেছিলাম যে সেপ্টেম্বর মাসের 15 তারিখে টার্গেট করে তুমি প্রস্তুতি নাও, তারপরে যদি অতিরিক্ত সময় পাওয়া যাবে। তো আজকের ভিডিওতেও আমি বলছি যে তুমি 25শে সেপ্টেম্বর, ঠিক আছে, 25 সেপ্টেম্বর এইটাকে টার্গেট করে তুমি তোমার প্রস্তুতিটাকে সাজাতে থাকো। এরপরে যদি অতিরিক্ত সময় পাও, পরীক্ষা যদি তোমার 15 অক্টোবরেও যায়, তাহলে তুমি এক্সট্রা 20 দিন সময় পাচ্ছ, এটা তোমার জন্য প্লাস পয়েন্ট। ঠিক আছে, এখন যদি তুমি টার্গেট করেছো 15 অক্টোবর আর পরীক্ষা দিছে 25 সেপ্টেম্বর, তাহলে কেমন হলো বলো? পড়াশোনাটা কিন্তু তুমি ঠিকভাবে শেষ করতে পারবে না। তো চলো, রুটিন কবে দেবে? দেখো, রুটিন কবে দিবে এই প্রশ্নটার উত্তর যদি এক কথাই দেই, তাহলে কেউই বলতে পারবে না যে রুটিন কবে দিবে। ঠিক আছে, যেহেতু কেন্দ্র তালিকা প্রকাশ করেছে যে কোনো সময়, রুটিন কখন প্রকাশ হতে পারে? অ্যান্সার এটা যে যে কোনো সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রুটিন প্রকাশ করে দিতে পারে। আজ রাত 8টায়ও দিতে পারে, আবার শুক্রবার বিকাল 4টাও দিতে পারে। এদের কোনো ওই শুক্রবার শনিবার নাই, কারণ এটা একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এরা যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। ঠিক আছে, গত বছরের অনার্স ফার্স্ট ইয়ারের রেজাল্ট ঈদের ছুটির মধ্যে দিয়েছে, মাত্র ঈদের 2 দিন আগে কিন্তু রেজাল্ট প্রকাশ করেছে। বাংলাদেশ সকল ধরনের অফিস বন্ধ ছিল, সেই সময় তারা রেজাল্ট প্রকাশ করেছে। সো এটা একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এদের নিজের ইচ্ছা মতো যে কোনো সময় যে কোনো কাজ করতে পারে। আর বরাবরই একটা কথা তোমাদেরকে আমি বলি যে ন্যাশনাল ইউনিভার্সিটির কর্তৃপক্ষ এটা কখনোই, ইতিহাসে কখনোই স্টুডেন্ট বান্ধব ছিল না। অর্থাৎ এরা স্টুডেন্টের কথা কখনো চিন্তা করে না। যদি চিন্তা করতো তাহলে পরীক্ষা নেওয়ার কথা এরা এখনো কল্পনাতেও ভাবতো না। দেশে একটা অস্থিতিকর পরিস্থিতি ছিল, ন্যাশনাল ইউনিভার্সিটির সকল স্টুডেন্ট কিন্তু মাঠে ছিল এই আন্দোলনে, স্বৈরাচারী সরকারের পতনের বিরুদ্ধে। তো এরা পড়াশোনার সময় পায় নাই। দেন এখন তোমরা জানো যে ভারতের যে বাঁধগুলো খুলে দিয়েছে সারা বাংলাদেশে, কিন্তু বন্যায় একটা মর্মান্তিক অবস্থা। স্টুডেন্টরা জীবন বাঁচাবে, তাদের ফ্যামিলিকে রক্ষা করবে, নাকি পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে? হ্যাঁ, এটা যদি চিন্তাই করতো ন্যাশনাল ইউনিভার্সিটি অথরিটি, তাহলে এরকমটা কিছু করতো না। ন্যাশনাল, দেখো এইচএসসির কথা তুমি ভাবো, মাত্র কয়েকটা স্টুডেন্ট আহত হয়েছে, হাসপাতালে ভর্তি আছে, তাদের কারণে এত বড় একটা গুরুত্বপূর্ণ বোর্ড পরীক্ষা কি একেবারে বাতিল করে দিয়েছে। ভাবা যায়? কারণ এরা স্টুডেন্টের কথা চিন্তা করে, স্টুডেন্টদেরকে নিয়ে ভাবে এই অথরিটি। বাট ন্যাশনাল ইউনিভার্সিটি অভিভাবক শূন্য, এই স্টুডেন্ট গুলাকে নিয়ে ভাবার কারো কোনো সময় নেই, তাদের ইচ্ছে মতো তুগলকি কাণ্ড করে বসে। ঠিক আছে, তো চলো, কেউ কিছু মনে করো না, কারণ নিজের ক্ষোভের জায়গা থেকে কথাগুলো বললাম। দেন আমরা আলোচনা করি যে শেষ সময় তুমি কিভাবে পড়বে। দেখো, তুমি যেভাবে ধরো, মোটামুটি তুমি একটা এস্টিমেট করো 30 থেকে 40 দিন সর্বোচ্চ তোমার কাছে সময় আছে। পরীক্ষাটা যদি ডিলে হয় 40 দিনের উপর তুমি কোনোভাবেই সময় পাবে না। এখন এই 40 দিন কিংবা 30 দিনের মধ্যে তোমার প্রস্তুতিটা কমপ্লিট করতে হবে। আমি মনে করি 30 দিন, এই 30 দিনের মধ্যে তোমাকে পরীক্ষাটার প্রস্তুতি একদম কমপ্লিট করতে হবে, তাও একটা ভালো রেজাল্ট করার জন্য। এখন প্রশ্ন করতে পারো, ভাইয়া আমি এখন পাস নিয়ে চিন্তা করবো নাকি ভালো রেজাল্ট নিয়ে চিন্তা করবো? দেখো, পাস ফেল ভালো রেজাল্ট এগুলো নিয়ে এখন চিন্তা করার মতো সময় না। এখন তোমার ফোকাস থাকবে জাস্ট আমি পড়বো, সিলেবাসে যতটুকু আছে একটু যত কম সময় শর্টকাট টেকনিক আমি কমপ্লিট করার চেষ্টা করব, বাকিটা পরে দেখা যাবে। ভালো রেজাল্ট হবে নাকি খারাপ রেজাল্ট হবে, পাস হবে নাকি ফেল হবে, সেটা পরে রেজাল্টের সময় দেখা যাবে। বাট এখন তোমাকে জাস্ট পুরো কনসেন্ট্রেশন দিয়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। এইটার জন্য তুমি আমাদের এক্সাম বেসে জয়েন করতে পারো। 30 দিনে আমরা সেইভাবে কোর্স প্ল্যান করে রেখেছি, একদম তোমার শর্ট একটা সিলেবাস দেবো তোমাদেরকে। ঠিক আছে, শর্ট সাজেশন, এই সাজেশনটা আমরা কমপ্লিট করাবো, কিছু বোর্ড প্রশ্ন পড়াবো। এই 30 দিনের মধ্যে মোটামুটি সবগুলো সাবজেক্টের একটা ওভারঅল ভালো প্রিপারেশন তোমাদেরকে নেওয়া। অ্যাটলিস্ট এইটুকু তোমাদেরকে আমি অ্যাসিউরিটি দিতে পারি, ভালো রেজাল্ট হবে কি হবে না জানি না, বাট তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে পাস করানোর দায়িত্ব আমাদের, যদি আমাদের কথা মতো তুমি পড়তে পারো। দেখো, এই যে জানুয়ারি এক্সাম ব্যাস, এটা কিন্তু কোনো তাবিজ কিংবা হুজুরে ঝাড়ফুঁক না যে তুমি নিলা আর তুমি জাদুকরি ভাবে সবকিছু পেয়ে গেলে, এরকম কিছু না। হ্যাঁ, আমরা সঠিক গাইডলাইন দিব, পরিশ্রমটা তোমাকেই করতে হবে, পড়তে তোমাকেই হবে। যদি তুমি পড়তে পারো, আমি আবারও অ্যাসিউরিটি দিচ্ছি, তোমাকে পাস করানোর দায়িত্ব আমাদের। এবং তুমি যদি এই 30টা দিন এবং পরীক্ষার মাঝে যে ছুটিটা আছে, এইটাকে যদি তুমি স্ট্র্যাটেজিক্যালি কাজে লাগাতে পারো, ঠিক আছে, ফার্স্ট ক্লাস পাওয়া ইম্পসিবল কিছু না। আমি বরাবরই বলে আসছি, ফার্স্ট ইয়ারে ভালো রেজাল্ট করে একটা খুবই সহজ ব্যাপার, কারণ সাবজেক্টগুলো সহজ, সিলেবাসটা অনেক ছোট এবং বোর্ড প্রশ্ন থেকে প্রচুর প্রশ্ন রিপিট হয়। আমার কথা কি তোমরা বুঝতে পারছো? যদি বুঝতে পারো তাহলে অবশ্যই স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফেসবুক আইডি দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশন লিংকে, ঠিক আছে, ওখান থেকে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের এক্সাম বেসে ভর্তি হয়ে যাও। ফ্রি মাত্র 750 টাকা। কত টাকা বললাম? 750। দেখো, এক মাস প্রাইভেট পড়তে গেলে এর থেকে বেশি খরচ হয়। সো অনলাইনে তুমি নাও, সাজেশন থেকে শুরু করে সবকিছুই এর মধ্যে ইনক্লুডেড। ঠিক আছে, এই যে দেখো, আমি যদি ছোট্ট করে একটু দেখাই আমাদের এক্সাম বেসে কি হচ্ছে, এক্সাম বেসে কেন তুমি ভর্তি হবা, এইটার একটা জরুরি ব্যাপার আছে, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট শেখা এবং পরীক্ষার খাতায় তুমি কিভাবে লিখবা এইটা হচ্ছে জানা। হ্যাঁ, তুমি অনেক ভালো প্রস্তুতি নিয়েছো, বাট তুমি খাতায় ঠিকভাবে উপস্থাপন করতে পারলে না, অ্যান্সারটা লিখে আসতে পারলে না, তাহলে কিন্তু কখনো তুমি ভালো রেজাল্ট আশা করতে পারবে না। দেখো, এই যে
একটা স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে, আমাদের টিচার কিন্তু সেখানে বলে দিয়েছে 22 মার্ক পেয়েছো, সব লেখা কমপ্লিট করতে হবে, হাতের লেখাগুলো ভালো করতে হবে। কোথায় একটা স্টুডেন্টের ভুল গেছে সবকিছু আমাদের ইনস্ট্রাকচার কিন্তু ধরাই দিচ্ছে। এই যে 2 দিন আগে এগুলা খাতা দিচ্ছে, দেখো গতকালের পরীক্ষার খাতাগুলো সাবমিট করেছে, এটা আমরা এখনো চেক করিনি, আমরা আজকে হয়তো চেক করে দিব। এই যে প্রত্যেকটা স্টুডেন্ট কত সুন্দরভাবে 592 জন শুধুমাত্র এই ব্যাচে আমাদের স্টুডেন্ট যুক্ত আছে। তো দেখো এরা ভালো রেজাল্ট করবে নাকি তুমি ভালো রেজাল্ট করবা? তুমি তো 6 মাসে দেখা যাবে অনেক স্টুডেন্ট 6 মাস আগে লিখছে, লেখার প্র্যাকটিসে ভুলে গেছে। 4 ঘন্টায় একটা পরীক্ষায় এত বড় একটা কোশ্চেন হয়, এটা কিন্তু লিখা মুখের কথা নয়। ঠিক আছে? এটা তোমাকে রেগুলারলি লিখে হাতের প্র্যাকটিস রাখতে হবে, লেখা ভালো করতে হবে। এটা সৃজনশীল না যে তুমি হযবরল সোনার বাংলা লিখে আসছো আর তুমি মার্কস পেয়ে যাবা। এখানে তোমাকে অথেন্টিক লিখতে হবে, ভালো লেখা লিখতে হবে। এটা মাথায় রেখো, সেইভাবে পড়াশোনা করো। আবারও বলছি, তোমার কাছে যথেষ্ট সময় আছে একটা ভালো প্রস্তুতি নেওয়ার জন্য। জাস্ট তোমার দরকার একটু অ্যাকশন নেওয়া, পড়াশোনাটা গুছিয়ে স্টার্ট করা। এই জন্য আমি মনে করি আমাদের এক্সাম বেসের বিকল্প কিছু হতে পারে না। এছাড়া শুধুমাত্র তোমরা সাজেশনগুলো নিতে পারো। ফার্স্ট ইয়ারের সব ডিপার্টমেন্টের সাজেশনগুলো আমাদের রেডি হয়েছে, অ্যান্সার সহ এবং অ্যান্সার ছাড়া, তোমরা দুভাবেই নিতে পারো। তো আমাদের সাথে যোগাযোগ করে এই বিষয়গুলো নিয়ে নাও। আর যে কোনো প্রয়োজনে জানবিডি টিম সবসময় তোমাদের পাশে আছে, যেমনটা প্রিভিয়াস ইয়ারগুলোতেও ছিল। ঠিক আছে? তো ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।